নেক্সট টাইম থেকে কোন রোস্টারকে রোস্ট করতে দেখেছি খুব খারাপ হবে এরপর। কেন রোস্ট করলে কি করবা? তোমার দাঁতের মাঝখানের ওই পোকাটা বের করে রোস্টারদের মুখে দিয়ে দিবা? রেগে গেলে ঠিক তো পাচ্ছো না, কি হবে? কেন গো, তুমি রেগে গেলে কি করবা? তোমার দাঁতের মাঝখান থেকে ওই পোকাটা বের করে সবাইকে ওই পোকার কামড় খাওয়াবা? ল্যাংটা করে টিনের অ্যাডভার্টাইজ চালে শুকাতে দেবো। উরি বাস, মামনির মনে হচ্ছে ল্যাংটা করার বেশ ভালোই এক্সপিরিয়েন্স রয়েছে। তা বলছি মামনি, এতদিনে কতজন ছেলেকে ল্যাংটা করেছো? তো গুরুজনরা আর কুচাকাচারা যাও এই ভিডিওটা থেকে দূরে সরে। আর আমার বয়সে যারা আছো কি করছো, তাড়াতাড়ি না কানের মধ্যে হেডফোনটা পড়ে। তো পেজটাকে করো ফলো, ভিডিওটা শুরু করা যাক, চলো। তোমরা কি শুরু করেছো বলো তো? তোমাদের জ্বালায় তো শান্তি থাকছে না। রোস্টাররা তোমাদের রোস্ট করেছে বলে তোমাদের শান্তি উড়ে গেছে, আর এদিকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোমরা যে ন্যাকামো শুরু করেছো তাতে যে পাবলিকের শান্তি উড়ে গেছে সেবেলায়। বিশ্বের লোকে নিয়ে আমাদের নিয়ে রোস্ট করে যাচ্ছে। আরে সোশ্যাল মিডিয়া জুড়ে নোংরাম করবা, তাহলে কি রোস্ট করবো না? ফুল চন্দন দিয়ে পুজো করবো? মারা এক তো নোংরাম করে বেড়ায়, আবার বড় বড় কথা। আগের দিন দেখলাম ছোট ছেলে আমার একটা প্ল্যান কল করছে, সেটার জন্য আমার বরের সাথে আমার কি অশান্তি। আরে ওটা বর না, ওটা একটা লেসবিয়ান। বর হয় ছেলেরা, মেয়েরা হয় না। আর ওইটা বর হওয়ার যোগ্যও না। বর হতে হলে থাকতে হয় লম্বা বান্টু, যেটা তোমার ওই লেসবিয়ান বরের নেই। এবার যদি ভাবো আলাদাভাবে প্লাস্টিকের লাগাবা বা ফ্লিপকার্ট দিয়ে প্লাস্টিকের মাল অর্ডার দেবা, সেটা আলাদা ব্যাপার। আগের দিন দেখলাম ছোট ছেলে আমার একটা প্ল্যান কল করছে, সেটার জন্য আমার বরের সাথে আমার কি অশান্তি। সেই দিন সারা রাত ও ঘরে থাকিনি। তাহলে ভাবো তোমার কেমন ভালোবাসা, এ তোমার কেমন বর যে তোমাকে বিশ্বাসই করে না। অবশ্য এখানে তোমার বরের কোনো দোষ নেই, কারণ বিশ্বাসটা মানুষ বুঝেই করতে হয়। সেই দিন সারা রাত ও ঘরে থাকিনি, উঠোনে শুইছে। আমাদের বাড়িতে একটা লেলি কুত্তা আছে, ওটাও রাত্রিবেলায় উঠোনে শোয়। এই গরমকালের মধ্যে হচ্ছে মশার কামড় খেয়ে খেয়ে কি অবস্থা ভাইয়াটার। ই বাবা, তোমার ওই লেসবিয়ান বর্ডারে মশা কামড়াইছে? আহারে বেচারা, মশাগুলো জলাতঙ্ক হয়ে যাবে। তোমরা কেন আমাদের সাথে এরকম করছো? আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছ না বলো তো? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে, কারণ তোমরা সোশ্যাল মিডিয়ায় ন্যাকামো করবা, তাহলে কি পাবলিক কিস্তি দেবে না? রোস্ট হওয়ার মতো কন্টেন্ট বানাবা, তাহলে কি রোস্টাররা রোস্ট করবে না? তোমরা আগে নিজেরা ভালো হও। অবশ্য কাদের ভালো হওয়ার কথা বলছি? তুমি বলো, তুমি এখন আমার উপরে রাগ করে নাই তো? এই রে, বর রাগ করেছে। তোর বরের দাঁতে পোকা আছে না? তোর বরের দাঁতটা একটু মেজে দে, দেখ রাগ ঠিক হয়ে যাবে। আমি তোর উপর রাগ করে থাকতে পারি? তা তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করছো? কেন রে, তোর বর আবার কি করলো? তোরে চুমু দেয়নি বুঝি? আরে চুমু না দেয়াতে তোরই ভালো হয়েছে, তোর বরের দাঁতে পোকা আছে। পোকাটা তোর মুখে ঢুকে যাবে। তোমরা এরকম কেন করছো বলো তো? আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছ না তোমরা? ঠিক আছে, এটা ভালোভাবে বলা যায়, কিন্তু এত ন্যাকা কান্নার কি আছে? মারা, ন্যাকামোর একটা লিমিট থাকে। নির্লজ্জ ন্যাকামো মার্কা মেয়ে কোথাকার। কিছু হলেই ঝগড়া আর ন্যাকা কান্না, এই পারে। এরা নাকি আবার কন্টেন্ট ক্রিয়েটার। থুক থুক থুক। যদি নেক্সট টাইম থেকে কোন রোস্টারকে রোস্ট করতে দেখেছি খুব খারাপ হবে এরপর। কেন রোস্ট করলে কি করবা? তোমার দাঁতের মাঝখানের ওই পোকাটা বের করে রোস্টারদের মুখে দিয়ে দিবা? আর তুমি এই কাপড় ঠাপড় ঠিক করো না কেন? তোমার এই জন্য এমনি লোকে কথা শোনায় আমারে। আরে ঢেকে কোনো লাভ নেই, ওর লজ্জা শরম বলতে কিছু নাই, ওরকমই থাকতে দাও, ভিউজটা তো আইতাছে। আর তাছাড়াও তোমাদের নীতি অনুযায়ী যেখানে ভিউজ আসছে সেখানে লজ্জা শরম করে লাভ নেই। শাবাশ বেটা। দাদারা আছো, দিদিরা আছো, রোস্ট করো না আমাদের। তোরা তোদের এই ন্যাকামো বন্ধ কর, কেউ আর রোস্ট করবে না। আমাদের ঠিক তো হয়ে গেছে। তুমি তো ওদের জন্য আমার কত কথা শোনালে যে আমি নাকি ভালো না, চরিত্রহীন। আরে আস্তে আস্তে, তোর এই ন্যাকামো আর চিল্লামিল্লির জন্য মনে হয় আমার কানের পর্দাটা ফাটতে গেল। আর তুই নিজেই দেখ, তুই এরকম ভাবে ন্যাকামো আর চিল্লামিল্লি শুরু করছিস, ওই দূরে ওই পেছনের বাড়ির মহিলাটা পর্যন্ত তোদের দিকে তাকায় রয়েছে। আমাদের যে পুঙ্গের মধ্যে চুলকাইতেছে তা ঠিক বুঝতে পারছি। তুমি বাল বুঝতে পারছো মারা? লিঙ্গ নেই, পুরুষ সাজতে আইছে যত সব মদ্দা মেয়ে ছেলে। আরে পুরুষদের যে সাপটা থাকে ওই সাপটা তোমার নেই, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো সমস্যা হবে, কারণ তোমার দাঁতে তো ওই পোকাটা আছেই।
ওই পোকাটাই সাপের কাজ করে দেবে। যেখানে সাপটার ঢোকার কথা ওখানে তোমার দাঁতের পোকাটাই ঢুকে যাবে। আমি একবার রেগে গেলে ঠিক তো পারছো না, কি হবে? কেন গো, তুমি রেগে গেলে কি করবা? তোমার দাঁতের মাঝখান থেকে ওই পোকাটা বের করে সবাইকে ওই পোকার কামড় খাওয়াবা? সুপ্রিয়দা, তোমরা এইসব কিন্তু একদম ঠিক করছো না। হ্যাঁ সুপ্রিয়দা, তুমি এটা একদম ঠিক করনি। তুমি এটা প্রমাণ করলে যে ওর দাঁতে পোকা আছে, কিন্তু ওর দাঁতটা মাজার জন্য একটা কোলগেট আর ব্রাশ দিতে পারলে না। অবশ্য ওই পোকা তাড়াতে হলে কোলগেট না, হারপিক দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারের চালে শুকাতে দেবো। উরি বাস, মামনির মনে হচ্ছে ল্যাংটা করার বেশ ভালোই এক্সপিরিয়েন্স রয়েছে। তা বলছি মামনি, এতদিনে কতজন ছেলেকে ল্যাংটা করেছো? পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমার দাঁতে পোকা আছে এটা জানি, কিন্তু এছাড়াও আরো কোথায় কোথায় পোকা আছে? অন্য কোথাও পোকা আছে বুঝি? এক মিনিট, পোকার কথাটা বলতে বলতে তুমি লুঙ্গিটা তুলছো কেন? পোকা না কোথায় পোকা, পোকা না কোথায় পোকা লুঙ্গির তলায়ও বুঝি পোকা আছে? হবে না। শশা করে কমেন্টে দিচ্ছ। আরে কমেন্টে তো শশা কলা দেবেই, তোমাদের তো আর সেটা নেই। আর যাদের যে জিনিসটা নেই তাদের সেটাই দিতে হয়। আরে রেখে দাও রেখে দাও, তোমাদের বৈবাহিক জীবন বাঁচাতে হলে ওইগুলো অবশ্যই কাজে লাগবে। না শশা কলা কমেন্ট বক্সে এই যে কলা গাছ আছে, ওই যে বিচি কলা হইছে, কয়দিন পরে কাটে খাবানি, তোমাকে দেখাবানি সেই কথা। না না, বিচি কলা দুটোই তোমরা রেখে দাও, তোমাদেরই কাজে লাগবে। বিচিও তোমাদের কাজে লাগবে আর কলাটাও তোমাদের কাজেই লাগবে, কারণ তোমাদের তো এই দুটোর মধ্যে একটাও নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে যাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।